মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত যে সুষ্ঠু একটি সংগঠন, এরা কখনো ভাঙচুর করে নাই, এরা কখনো অশান্তি দেশে অরাজকতা তৈরি করে নাই। সেই অন্তরে স্পৃহা নিয়ে ফিলিস্তিনের মুসলমান সহ বহির্বিশ্বে যত জায়গায় মুসলমান নির্যাতিত তাদের পক্ষে কথা বলার জন্য আগামীকাল শনিবার 26শে এপ্রিল ঢাকা সোহরাওয়ার্দীর জমিনে বিশাল মাস গ্যাদারিং ফর ফিলিস্তিন নামক একটি শিরোনামে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলার জন্য বিশাল সমাবেশের ইন্তজাম করেছে। একটা কুচক্রী মহল সেই প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করেছে। আমরা মুসলমান জাতি সেই বানচালকে তাদের করতে দেওয়া হয় নাই, সমাবেশকে বানচাল করার চেষ্টা করেছে। কিন্তু আজকে তারা এই বানচালের চেষ্টা করার পর এখন সেটা বিশাল মহাসমাবেশে পরিণত হয়েছে, যেখান থেকে একটা বাস যাওয়ার কথা 2টা 3টা 4টা 5টা বাস যাবে এবং সেই মহাসমাবেশ আগামীকালকে সংগঠিত হবে। বাংলাদেশের প্রত্যেক মুসলমানের প্রতি আজকের জুমার নামাজ শাওয়াল মাসের শেষ জুমায় এতটুকু আহ্বান থাকবে, বাংলাদেশের যারা মুসলমান আমরা দাবি করি, আমাদের ভিতরে এক বিন্দু পরিমাণ ইসলামের প্রতি ভালোবাসা মোহাব্বত যদি থাকে, আমাদের অন্তরে সেই স্পৃহা ধারণ করে বাংলাদেশের প্রত্যেক মুসলমান বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে মুসলমান নির্যাতিত, মুসলমান অপহৃত, মুসলমান নিধন হচ্ছে। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার হচ্ছে। ছোট ছোট বাচ্চারা বোম ব্লাস্টিংয়ের মাধ্যমে তাদের কলিজা ছিঁড়ে বের হয়ে যাচ্ছে। গর্ভবতী মাদের গর্ভের সন্তান বোমা হামলার কারণে তাদের গর্ভ থেকে ছিটকে ছিটকে বের হয়ে আসছে। মুসলমানেরা এই নিধনের শিকার হওয়ার পর হসপিটালে চিকিৎসা নিতে যাওয়ার পর মুসলমানেরা সেইখানে পর্যন্ত ইসরায়েলের জালেম বাহিনী জুলুম করে সেখানে বোম ব্লাস্টিং করে মুসলমানদেরকে হসপিটালে হত্যা করতেছে। কিন্তু বাংলাদেশের যেই বাংলাদেশ সহ বিভিন্ন দেশ পরিচালনা করার জন্য সেবামূলক যেই প্রতিষ্ঠান ছিল, সেবামূলক যেই সংগঠন ছিল জাতিসংঘ, তারা আজকে তাদেরকে পুরুষও প্রমাণ দেয় নাই, নারীও প্রমাণ দেয় নাই, হিজড়া প্রমাণ দিয়েছে। কারণ জাতিসংঘ এমন একটি সেবামূলক সংগঠন নামে পরিচিত ছিল যে মুসলমানদেরকে রক্ষা করার জন্য এবং বহির্বিশ্বে যত জায়গায় মানুষ নির্যাতনের শিকার হবে তাদের পক্ষে কথা বলবে। কিন্তু জাতিসংঘ হিজড়াপানা দেখায়া আজকে মুসলমানদেরকে অত্যাচারের শিকার করাইছেন। ইসরায়েল জালেম বাহিনী ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করতেছে, জাতিসংঘ নীরব। আমরা মুসলমান, মুসলিম জাতি, মুসলমান যতদিন পর্যন্ত দাবি করব 1 ফোঁটা রক্ত থাকার বিনিময়, 1 ফোঁটা রক্ত যদি থাকে মুসলমানকে অস্তিত্ব রক্ষা করার জন্য, মুসলমান ইসলাম কোরআন সুন্নাহর পক্ষে কথা বলার জন্য বহির্বিশ্বে ফিলিস্তিন সহ ভারত সহ কাশ্মীরের যেই যেই জায়গায় মুসলমানেরা নির্যাতনের শিকার, প্রত্যেক মুসলমানের পক্ষে আমরা মুসলমান কথা বলার দরকার আছে না নাই? হ্যাঁ, জবান খুলে বলেন, কথা বলার দরকার আছে না নাই? আমরা সবাই জানি মুসলমানেরা ঐক্যবদ্ধ, কিন্তু মুসলমানেরা মারামারিতে বিশ্বাসী না, ভাঙচুরে বিশ্বাসী না। মুসলমানেরা কখনো একজন অন্যের প্রতি অত্যাচার অনাচারে বিশ্বাসী না। মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত যে সুষ্ঠু একটি সংগঠন, এরা কখনো ভাঙচুর করে নাই, এরা কখনো অশান্তি দেশে অরাজকতা তৈরি করে নাই। সেই অন্তরে স্পৃহা নিয়ে ফিলিস্তিনের মুসলমান সহ বহির্বিশ্বে যত জায়গায় মুসলমান নির্যাতিত তাদের পক্ষে কথা বলার জন্য আগামীকাল শনিবার 26শে এপ্রিল ঢাকা সোহরাওয়ার্দীর জমিনে বিশাল মাস গ্যাদারিং ফর ফিলিস্তিন নামক একটি শিরোনামে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলার জন্য বিশাল সমাবেশের ইন্তজাম করেছে। একটা কুচক্রী মহল সেই প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করেছে। আমরা মুসলমান জাতি সেই বানচালকে তাদের করতে দেওয়া হয় নাই, সমাবেশকে বানচাল করার চেষ্টা করেছে। কিন্তু আজকে তারা এই বানচালের চেষ্টা করার পর এখন সেটা বিশাল মহাসমাবেশে পরিণত হয়েছে, যেখান থেকে একটা বাস যাওয়ার কথা 2টা 3টা 4টা 5টা বাস যাবে এবং সেই মহাসমাবেশ আগামীকালকে সংগঠিত হবে। মুসলমানের পক্ষে কথা বলার জন্য আজকে রাতেই বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে ঢাকার জমিনে তারা অংশীদার হবে। আমরা মুসলমান মুসলিম জাতির পক্ষে কথা বলার জন্য আমরা সবাই সেখানে যাইতে প্রস্তুত। যদি না যাইতে পারি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একজন মুসলমান অন্য মুসলমানের জন্য দোয়া করার দরকার আছে না? আমরা আমাদের ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশের প্রশাসনের প্রতি সম্মান রেখে তার পূর্বে অনেক বক্তব্য দিয়ে বলেছি, মুসলমান জাতি আহলে সুন্নাত ওয়াল জামাতের যত মানুষ আছে তারা কখনো প্রশাসন সহ দেশের মধ্যে অরাজকতা তৈরি করে না। আমরা যারা মুসলিম দাবি করি আমরা দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখি। তো আগামীকাল 26শে এপ্রিল রোজ শনিবার যেই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে মুসলমানের পক্ষে ফিলিস্তিনের মুসলমানের
রক্ষা করার জন্য যেই সমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেই সমাবেশ হবে গোলাপবাগ খেলার মাঠে। সেই মাঠের সমাবেশ যেন শান্তিপূর্ণভাবে হয়। প্রশাসনকে আগেও বলেছি, এখনও বলি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এতটুকু জানিয়ে দেই, প্রশাসন যেন শান্তিপূর্ণভাবে সেই সমাবেশ করতে দেয়। যদি করতে দেয় প্রশাসনের আইন মেনে করবে, আর যদি না করতে দেয় মুসলমান জাতি প্রশাসনকে উপেক্ষা করে মুসলমানের পক্ষে কথা বলবে এবং বৈষম্যের বিরোধিতা করে মুসলমান বাংলাদেশে তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য কাজ করবে। কথা কোন ঠিক না? আল্লাহ আমাদেরকে সেই কাজ করার তৌফিক দান করুন, সবাই পড়ি আমিন। ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, যদি ফিলিস্তিনের পক্ষে আপনি বাংলাদেশ থেকে এখন কথা বলতে না পারেন, একসময় বাংলাদেশের মুসলমানকে নিধন করার চেষ্টা করা হবে। কথা বলেন না কেন? এই জন্য ফিলিস্তিনের মুসলমান সহ বহির্বিশ্বে যত মুসলমান নির্যাতিত, বাংলাদেশ থেকে যদি আমরা এটার প্রতিবাদ জানাইতে পারি, ভবিষ্যতে বাংলাদেশের কোনো মুসলমানের উপর আঘাত আনলেও সেটার প্রতিবাদ জানানো যাবে। আর কেউ যদি বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে সমাবেশকে বানচাল করতে চায়, বুঝতে হবে এরা ইহুদিদের দালাল। কথা কন না ঠিক কিনা? বুঝতে হবে তারা কিসের দালাল? ইহুদিদের দালাল।